হ্যালো বন্ধুরা, আমি মাংস ভর্তা করছি। প্রথমে মরিচ আর পেঁয়াজ ছানিয়ে নিলাম, তারপরে ভাজা মাংস দিয়ে দেব। এই যে ভাজা মাংস দিয়ে দিলাম, বাটিটা একটু মুছে দিলাম। একটু সরষের তেল দিয়ে দেব। ভাজা মাংস দিয়ে এরকম কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ভর্তা করে দেখবেন কতটা মজা। সরষের তেল দিয়ে দিলাম। গরম ভাতের সঙ্গে খাবো, আলহামদুলিল্লাহ অনেক মজা হবে, অনেক। দেখুন, এই যে হয়ে গেছে মাংসর ভর্তা। বাটিতে উঠে নেব। এই যে মাংসর ভর্তা তৈরি করে নিলাম। মাংসর ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, এই যে গরম ভাত একদম ধোয়া উঠছে, আর মাংসর ভর্তা আর লেবু, খেতে কিন্তু অসাধারণ। আমি খেয়ে নিচ্ছি, আপনাদের সবারই দাওয়াত রইল। অনেকে হয়তো ভাববেন যে শুধু মাংস ভর্তা দিয়ে ভাত, আসলে এই মাংসর ভর্তা দিয়ে এক প্লেট ভাত অবশ্যই খেয়ে নেবেন আপনারা, অনেক মজা। আমি কিন্তু এই মাংসর ভর্তা দিয়ে এক প্লেট ভাত খাবো। 2 চামচ ভাত নিয়েছি। গরু মাংস রান্না আছে, আরও গরুর ভুঁড়ি আছে, কিন্তু আমার ওসব খেতে ইচ্ছা করছে না, তাই আমি মাংস ভেজে ভর্তা করলাম। বিসমিল্লাহ। লেবু নেও নাই? খেতে একদম অসাধারণ, অসাধারণ। ঝুরি ঝুরি মাংস, মাংসের মধ্যে যে এলাচ দিয়েছিলাম সেই এলাচ। দারুণ, একদম দারুণ খেতে। ভর্তাটা যদি শেষ করতে পারি তাহলে মাংস বা ভুঁড়ি, গরুর ভুঁড়ি রান্না করেছি পরশুদিন, আজকে খেয়েছি দুপুরে, আবার খাবো। সেই স্বাদ, সেই স্বাদ, যেমন লবণ তেমন ঝাল। আমি নিচে বসে খাচ্ছি। কাঁচা পেঁয়াজ আর মাংস ভাজা দিয়ে ভর্তা, খুবই মজা, খুবই মজা।